নবীর দরবারে এসে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকার কাছে এসে বলতে লাগলেন, ও আমার মা, আপনি আমার নবীকে বলুন আমাকে যেন একটি বান্দিনীর ব্যবস্থা করে দেয়, আমাকে যেন একটি গোলামের ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবীর কাছে আমার বলার সাহস হচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনার কাছে বলার সাহস পাচ্ছে না, আপনার কাছে এসে বলেন একটি বান্দিনীর ব্যবস্থা করে দেওয়ার জন্য, একটা গোলামের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার নবী কোনো জবাব দেয় না, বলো ফাতেমাকে চলে যেতে বলো, ফাতেমাকে কি করতে বলো, চলে যেতে বলো। যখন চলে গেলেন চেহারা মলিন, মা হযরত আলী মাওলা আলী শেরে খুদা ঘরের মধ্যে বলতে লাগলেন, ওহে ফাতেমা, আমার রসুলকে কাউকে দেয় নাই? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মলিন করে বলেন, নয় না, আমাকে তো কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই। বলো বলতে না বলতে রাতের বেলা তারা যখন এক বিছানায় শুলেন, শোয়ার সাথে সাথে দেখতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাঁটার কদম মোবারকের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তশরীফ আনলেন। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, ঘুম থেকে ওঠার দরকার নাই, বিছানা থেকে ওঠার দরকার নাই, আমি রাসূল আজকে তুমি আমার কাছে একটি জিনিস চেয়েছো, আমি রাসূল তোমাকে দিই নাই, এর চেয়ে বড় একটি উত্তম আমল আমি রাসূল তোমাকে এই ঘরের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে তোমার ঘরের মধ্যে কেন এসেছি? এর যেটা চেয়েছো এর চেয়ে আরো দামি জিনিস তোমাকে উপহার দেওয়ার জন্য আমি রাসূল তোমার ঘরের মধ্যে চলে এসেছি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এর চেয়ে দামি উপহার দিবেন? এর চেয়ে দামি উপহার কি? আমার নবী বলতে লাগলেন, 34 বার 33 বার এভাবে করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তিনটা জিকির যখন তুমি করবে, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যখন করবে, যেই কাজ তুমি ধরবে এই কাজগুলো কিভাবে শেষ হয়ে যাবে, এই কাজগুলো কত দ্রুত শেষ হয়ে যাবে তুমি ফাতেমা বুঝতেও পারবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই জন্য যখনই সময় পাবে এই সুবহানাল্লাহ জিকির করবে, আলহামদুলিল্লাহ জিকির করবে, আল্লাহু আকবার জিকির করবে। আমার রাসূল বলেন, এই জিকিরটা যে সব সময় জারি রাখবে, যার জবান দিয়ে যে হেঁটে যাচ্ছে, জবান দিয়ে সুবহানাল্লাহ পড়বে, ইস্তেগফার পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহু আকবার বলবে, এই ফিতনার যুগে এসেও ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। এই জিকিরগুলো যার নিত্য দৈনন্দিন আমলের মধ্যে রাখবে, ওই ব্যক্তি কখনো ফিতনার মধ্যে পড়বে না। ওই ব্যক্তি কিয়ামতের মধ্যেও, তাকে কিয়ামত দিবস আসলেও ওই ব্যক্তি ফিতনার মধ্যে না পড়ে, ওই ব্যক্তিকে ওই সময় আল্লাহ তাকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় হযরতে জাবেরকে বলছেন, এ জাবের, আমি যখন শৈশবে ছিলাম, আমার বয়স যখন 8 থেকে 10 বছর, ওই সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পাথরগুলো আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তো, এই পাথরগুলো আমি নবীকে সালাতু সালাম দিত, এই পাথরগুলো আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তো। এই জাবের, এই পাথরগুলোর কথা আমি রাসূল বলি নাই। ওহে জাবের, এই পাথরগুলোর কথা আমি রাসূল ভুলি? তো আমি বলতে চাই, একটা পাথরের কথাও যদি আল্লাহর নবীর কাছে স্মরণ থাকে, একটা পাথর 8 বছর 10 বছর বয়সে মুস্তাফাকে সালাতু সালাম দিয়েছিল, দরুদ শরীফ পড়েছিল, ওই কথা যদি আমার রাসূলের জিহানের মধ্যে থাকে, আপনারা বলুন 1500 বছর পরে এই বুইয়া গাজীর বাড়ির মধ্যে, এই রাস্তার মধ্যে আমার নবীর উপর সানাখানি করা হচ্ছে, আমার নবীর ঈদ মিলাদ নবী করা হচ্ছে, আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হচ্ছে, এটি আমার নবী আমাদেরকে কিভাবে ভুলে যাবে? একটা পাথরের কথাও যদি আমার নবী না বলে, আমরা তো আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ, কাল কিয়ামতে যিনি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। ইয়া আইয়ুহাল মাসাকিন, ওহে মিসকিনরা। অনেকেই বলতে পারেন মিসকিন বলতে আমরা যাদেরকে বোঝাই, যাদের কোনো আর্থিকভাবে যারা স্বাবলম্বী নয়, যাদের অভাব আছে, টাকা পয়সা নাই। তো মিসকিন আর ফকিরের মধ্যে বেশ কম আছে। ফকির বলা হয় যার থেকে ঘর বাড়ি আছে, কোনো রকমভাবে থাকতে পারে, মাথার উপরে একটা চাল আছে, কিন্তু টাকা পয়সা নাই, ওই ব্যক্তিকে বলা হয় ফকির। মিসকিন বলা হয় যার টাকা পয়সাও নাই, ধন দৌলত নাই, ওই ব্যক্তি বলা, ঘর বাড়িও নাই, ওই ব্যক্তিকে বলা হয় মিসকিন। তো আল্লাহ অন্যান্য নবীগণদের উম্মতদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল মাসাকিন, আর আমরা আমার নবীর উম্মত হওয়ার সদকায় আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত, যে দৌলতটা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, প্রত্যেকটা মানুষদেরকে যদি বলা হয়
শেষ সময়ে তোমার চাওয়া পাওয়াটা কি আছে? প্রত্যেকটা মানুষ বলবে আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, ধন দৌলতের দরকার নাই, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন শুধু আমার জন্য একটু দোয়া করবে যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। প্রত্যেকটা মানুষ চায় আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। তো বোঝা যায় এখান থেকে ধন দৌলতের চেয়ে, কোটি টাকার চেয়েও ঈমানের দৌলত এটা অনেক বেশি উপরে, অনেক বেশি আফজল। তো আল্লাহ এটি আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আমি আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ি। তো আল্লাহ তোমার ডিউটি কি? তুমি কি নামাজ পড়ো না? না, আমি কারো উপর নামাজ পড়ি না, আমি কোনো রোজা রাখি না, আমি কোনো হজ করি না, আমি যাকাত দিই না, আমি আল্লাহর কোনো ডিউটি নাই, আমি আল্লাহর কোনো ডিউটি নাই। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আসমান জমিন একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ভূখণ্ড একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে সব কিছু উপর দিকে উঠে যাবে, যত খনিজ সম্পদ, যত ধন সম্পদ নিচের দিকে আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে উপর দিকে উঠে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় এগুলো কোন দৃশ্য আমরা দেখছি, এইভাবে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই সময়ও আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য আমার নবীর উপর দরুদ শরীফ পড়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ যেই সময় কিয়ামত হবে, জিকির বন্ধ হয়ে যাবে, তোমার নামাজ পড়ার কেউ থাকবে না, তোমার রোজা রাখার কেউ থাকবে না, খানায়ে কাবার তাওয়াফ করার কেউ থাকবে না, মসজিদের মধ্যে ইবাদত করার কেউ থাকবে না। ওই সময় মসজিদ উঠে যাবে, খানায়ে কাবার সাথে লেগে যাবে, মসজিদে ইবাদত করার কেউ থাকবে না, তাওয়াফ করার কেউ থাকবে না, তোমার জিকির করার কেউ থাকবে না। ওই সময় কি তোমার হাবিবের দরুদ শরীফ পড়া বন্ধ হবে? আল্লাহ বলেন ওই সময়ও আমার জিকির বন্ধ হতে পারে, কিন্তু আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়া বন্ধ হবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ ওই সময় তোমার জিকির বন্ধ হয়ে গেলে তো তোমার নবীর উপর দরুদ শরীফ কে পড়বে? আল্লাহ বলতে লাগলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহর একটা ডিউটি আছে, আমি আল্লাহর একটা কাজ আছে, কোনো জিকির নয়, কোনো ইবাদত নয়, কোনো নামাজ নয়, আমি আল্লাহর ডিউটি হচ্ছে আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়া। সব কিছুর মৃত্যু আছে, সব কিছু একদিন মারা যাবে, মালাকুল মউত সবাইকে গ্রাস করবে, এরপরে সকলে চলে যাবে, কিন্তু আমি আল্লাহ কারো থেকে জন্ম নিইনি, কেউ আমার থেকে জন্ম নেয়নি, আমি আল্লাহ ওই সময়ও আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়তে থাকবো। তাহলে এই দরুদ শরীফটা দামি, এই দরুদ শরীফটা দামি, শুধু দামি তা নয়। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, আমার নবী একদিন বিদায় হজের ভাষণের পরে মসজিদে আরাফার থেকে বিদায় তাওয়াফ করার জন্য যখন যাচ্ছিলেন, আমার নবী হযরত জাবেরকে বলছেন, ওহে জাবের, এই পাহাড়ের তলদেশ দিয়ে পাদদেশ দিয়ে যাওয়ার সময় এই পাথরগুলো আমি নবীর উপর দরুদ শরীফ পড়তাম। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় হযরতে জাবেরকে বলছেন, এ জাবের, আমি যখন শৈশবে ছিলাম, আমার বয়স যখন 8-10 বছর, ওই সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পাথরগুলো আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তো, এই পাথরগুলো আমি নবীকে সালাতু সালাম দিত, এই পাথরগুলো আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়তো। এই জাবের, এই পাথরগুলোর কথা আমি রাসূল ভুলি নাই। ওহে জাবের, এই পাথরগুলোর কথা আমি রাসূল ভুলি? তো আমি বলতে চাই, একটা পাথরের কথাও যদি আল্লাহর নবীর কাছে স্মরণ থাকে, একটা পাথর 8 বছর 10 বছর বয়সে মুস্তাফাকে সালাতু সালাম দিয়েছিল, দরুদ শরীফ পড়েছিল, ওই কথা যদি আমার রাসূলের জেহেনের মধ্যে থাকে, আপনারা বলুন 1500 বছর পরে এই বুইয়া গাজীর বাড়ির মধ্যে, এই রাস্তার মধ্যে আমার নবীর উপর সানাখানি করা হচ্ছে, আমার নবীর ঈদ মিলাদুন নবী করা হচ্ছে, আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হচ্ছে, এটি আমার নবী আমাদেরকে কিভাবে ভুলে যাবে? একটা পাথরের কথাও যদি আমার নবী না ভুলে, আমরা তো আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ, কাল কিয়ামতে যিনি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, তিনি আমাদেরকে কখনো ভুলতে পারেন না। তো ওই নবীর উপর দরুদ শরীফ আমরা যখন পড়ব, মনটাকে মদিনাওয়ালার দিকে করে আমার রাসূলের প্রেম অন্তরে ভালোবাসা নিয়ে যে একটু দরুদ শরীফ পড়ি, একটা দরুদ শরীফ যদি কবুল হয়, এটি নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। টেকিং আরুস, টেকিং টাবারুস, taking a marigold from a garden with my happiness from morning to evening. Just one place come in my dream, oh my lovely prophet, I will give you all of flowers
of my charming garden. Everybody, Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah. অনেকের বলতে কষ্ট হবে, একটু মহাব্বতে। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একেবারে দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ। একটু মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলতে মনে হয় অনেকের কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহর স্লোগান অনেকেই বলে বেদাত হবে, অনেকেই বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু হবে, অনেকেই বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান বলে শিরিক হবে। আপনারা বলুন, ইয়া রাসূলুল্লাহর স্লোগান কি কখনো বেদাত হতে পারে? ইয়া রাসূলুল্লাহর স্লোগান কি কখনো শিরিক হতে পারে? ইয়া রাসূলুল্লাহর স্লোগান অনেকেই বলে বেদাত, অনেকেই বলে শিরিক। আমি শুধু ওইদিকে নয়, যারা বলে বেদাত শিরিক আমি তাদেরকে বলতে চাই, একটু করে বুখারী শরীফটা খুলেন। আমাদের কামিলে আমাদেরকে যখন বুখারী শরীফ পড়া হয়, আমি দেখি প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় সাহাবায়ে কেরামগণ আমার রসুলকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের শ্বশুর, আমার রসুলকে জামাতা বলে ডাকেন নাই, আমার রসুলকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের শ্বশুর, জামাতা বলে ডাকেন নাই, ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। উসমান জিন্নুরাইন আমার রসুলের জামাতা, শ্বশুর বলে ডাকে নাই, ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। মৌলায়ে কায়নাত মৌলা আলী শেরে খুদা আমার রসুলের জামাতা, শ্বশুর বলে ডাকেন নাই, ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ আমার রসুলকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। তাই ইয়া রাসূলুল্লাহর স্লোগান কখনো ফালতু হতে পারে না, ইয়া রাসূলুল্লাহর স্লোগান কখনো বেদাত হতে পারে না, ইয়া রাসূলুল্লাহর স্লোগান কখনো শিরিক হতে পারে না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান সেটি আশিক রাসূলের ঈমান স্লোগান। এই ইয়া রাসূলুল্লাহ বলতে কি কষ্ট হবে? তাই একটু মহাব্বত নিয়ে আমার রসুলকে একটু অন্তর থেকে মহাব্বত নিয়ে ডাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, উহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, সেখান থেকে নিলে তাই লাল ফুলকে, লাল ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় লাল ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरा आका का रोज़ा मदीने में है, मैं मदीने से जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है, या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह, या हबीबल्लाह। मुझे मेरे
মতো क्या कोई खतीरा न हो मतो क्या जिंदगी की भी परवाना हो मतो क्या जिंदगी की भी परवाना हो खाशे सरकार एक बारे मुझसे कहे खाशे सरकार एक बारे हम सभी से कहे तेरा जीना मरना मदीने में है या रसूल या हबीब अल्लाह या रसूल অনেকে বলে হয়তো নাত কেন বলছে নাত এটা হচ্ছে আশিকে রসুলের ইমানি খোরাক কারণ নাত পড়া সাহাবায়ে কেরামের সুন্নাত নাত শোনা আমার রসুলের সুন্নাত আমার রসুল যখন মিম্বারের মধ্যে বসে আছেন হযরত হাসান বিন সাবিত নিচে দাঁড়িয়ে নাত পড়ছেন আমার রসুল বলেন আমার হাসানের জন্য নিচে দাঁড়িয়ে আমার হাসান নাত পড়বে এটি তো হতে পারে না আমার হাসানের জন্য একটা মিম্বার তৈরি করে দাও কারণ কি আমার হাসান নাতের সুরে 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 ওই বাতিল কাফের মুনাফিক যারা আছে তাদেরকে নাতের সুরে সুরে জবাব দিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ ইমাম শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহি 625 হিজরির মধ্যে মিশরের দালান শহরের মধ্যে প্যারালাইসিস হয়ে গিয়েছেন তার শরীর চলতে অক্ষম তার শরীর চলতে পারে না কোনো রকম ভাবে চলার বিছানা থেকে উঠতে পারে না ওই সময় ইমাম শরফুদ্দিন বুসুরি বলছেন আমার তো এই শরীর নিয়ে কিছু করার থাকবে না এই শরীর নিয়ে কোনো কিছু করার আমার নাই বিছানা থেকে উঠতে পারছি না আমি কোনো কিছু করতে না পারলেও আমি আমার নবীর প্রেমের মধ্যে আমি নাত লেখা শুরু করে দিলাম 10 ফসলের নাত লিখলেন এই 10 ফসলের নাত এটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছেন আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের মধ্যে চলে এসেছেন হাসান বিন সাবিত নাম আশিক রাসূল যারা আছে যারা মুহাব্বত সহকারে নাত পড়ে আজকের যিনি মেহমানে আলা হুজুর হাসান রাজা আল কাদরি তিনি যখন নাত পড়েন হায় 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 ওনার অন্তরটা জুড়িয়ে যায় আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন যে খেদমত এই বয়সে করছেন এগুলো কোনোভাবে সম্ভব নয় আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে এলমের মধ্যে অফুরন্ত বরকত দান করুন প্রত্যেকে বলে আমিন তো ইমাম শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি এই মিশরে দালান শহরের মধ্যে প্যারালাইসিস রোগী চলতে পারে না চলতে অক্ষম এমন সময় আমার নবীর প্রেমে যখন নাত লিখছেন আমার নবীর প্রেমে যখন 10 ফসলের কসিদা লিখলেন আর দেরি করে নাই মুস্তাফা মদিনা থেকে মিশরের মধ্যে চলে এসেছেন তিনি বলছেন ওহে ইমাম শরফুদ্দিন বুসুরি তুমি আমার প্রেমে নাত লিখছো আমার প্রেমে নিজেকে জাহির করছো আমি নবী তোমার এই নাত শুনে মদিনায় থাকতে পারি নাই তোমার ঘরে চলে এসেছি শুধু চলে এসেছি তা নয় আমার যে একটা গামছা আছে আমার যে একটা রুমাল আছে এই চাদর আছে এই চাদর পর্যন্ত আমি তোমাকে উপহার দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ শুধু উপহার দিয়েছেন তা নয় মুস্তাফা শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন এক হাত বুলিয়ে দেওয়া আমার ইমাম শরফুদ্দিন বুসুরির সাথে হাতে ভালো হয়ে গিয়েছেন শুধু ভালো হয়েছেন তা নয় ওই দিনে মিশরের মসজিদ যিনি আছে এই জামে মসজিদের মধ্যে তিনি গিয়ে ফজরের নামাজ পড়েছেন সুবহানাল্লাহ প্যারালাইসিস রোগী শরীর কি প্যারালাইসিস কিন্তু আমার নবীর প্রেমে যখন নাত লিখেছেন ওই নাত পড়া নাত লিখা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমার নবী কবুল হয়েছে আমার নবীর দরবারে কবুল কেমন করে হয়েছে আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহর পক্ষ থেকে রিজিক আমার কাছে আসে আর আমি রিজিক আমি রাসূল ওই রিজিকগুলো সারা পৃথিবীর মধ্যে বন্টন করতে পারি সুবহানাল্লাহ এই বাংলার জমিনে একজন ইমাম শেরে বাংলা নয় হাজারো শেরে বাংলা এই জামিয়া থেকে বের হচ্ছে বড় করে বলুন সুবহানাল্লাহ এই জামিয়া যখন দেওয়া হয়েছিল জামিয়ার অনেকেই বলে আওলাদ রাসূল এই বাংলার জমিনে কেন আসেন এই বাংলার জমিনে এসে তিনি ফিতনা সৃষ্টি করেন নয় এই বাংলার জমিনে এসে তিনি নিজের বংশ পরিচয় নিজের নাম দিয়েছেন তা নয় এই বাংলার জমিনে এসে তিনি আমাদেরকে আমার রাসূলকে চিনিয়ে দিয়েছেন বাসকালের জমিনে যখন এসেছিল উনি যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যখন পড়ছেন দেখছেন সবাই চুপ করে আছেন তিনি রাগ হয়ে গেলেন কি ব্যাপার এই জায়গার মধ্যে কেউ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ছে না কেন তিনি রাগান্বিত হয়ে বলছেন এখানে মাহফিল করে কাজ হবে না
মাহফিলের পাশাপাশি এই জায়গার মধ্যে আমার নবীর দ্বীনি মরকজ করতে হবে। এই মরকজ একদিন আমি সৈয়দ আহমদ শাহ থাকবো না, কিন্তু এই দ্বীনি মরকজ থেকে যে প্রোডাক্টগুলো বের হবে এই প্রোডাক্টগুলো কিয়ামত পর্যন্ত বাতিল ফিরকাকে জবাব দিয়ে দিয়ে আমার নবীর ইসলামকে জীবিত করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ফিতনা, যে ফিতনা বর্তমান জমি চলছে, এই ফিতনার জবাব আজকে জামিয়া থেকে দেওয়া হচ্ছে। এই ফিতনার জবাব জামিয়ার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সৈয়দ আহমদ শাহ সিরিকুট রহমতুল্লাহ আলাইহি জামিয়া দিয়েছেন। আজকে হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র সারা বাংলায় নয় সারা পৃথিবীর আনাচে কানাচে খেদমত করছেন। হুজুর তৈয়ব শাহ বাবাজি কেবলা এই জুলুস দিয়েছেন। এই জুলুসটা দিয়ে অনেকে জুলুসের বিরোধিতা করেছেন। এই জুলুস দিয়ে কি হবে? কিন্তু আজকে এই জুলুস সারা পৃথিবীর মধ্যে পালন করা হচ্ছে। এই জুলুস সারা পৃথিবীর মধ্যে পালন করা হচ্ছে। কেন হুজুর জুলুস কেন দিলেন? হুজুর বলতে লাগলেন আমি জুলুস দিয়েছি, এই জুলুসের মধ্যে যারা শরীর শামিল হবে, এই জুলুসের মধ্যে থেকে যারা জর্রা পরিমাণ যাদের শরীর থেকে ঘাম ঝরবে, আমি তৈয়ব শাহ এ কাল কিয়ামত দিবসের মধ্যে বলবো আল্লাহ আমি তোমার সামনে কোনো আমল দেখাতে পারবো না। আল্লাহ তোমার হাবিবের যে প্রেম ভালোবাসা মোহাব্বত তুমি বলেছো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, জর্রা পরিমাণ ভালো কাজের বিনিময়ে তুমি চাইলে জান্নাত দিতে পারো। আমার নবীর এই গোলাম যারা আছে, আমার নবীর উম্মত যারা আছে, তাদের কোনো আমল দেখি তোমাকে খুশি করতে পারবো না। কারো আমল সিদ্দিক আকবরের মতো নয়, কারো আমল ফারুক আজমের মতো নয়, কারো আমল সাহাবায়ে কেরামের মতো নয়, কিন্তু আমার নবীর প্রেমিক আশিক যারা আছে তারা আমি তৈয়ব শাহ এই জুলুসের মধ্যে শরীক হয়ে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, তাদের সাথে আমার নবীর সাথে লাগিয়ে দিলাম, তাদের সাথে সিদ্দিক আকবরের সাথে লাগিয়ে দিলাম। আমার নবীর জুলুসে এসে গাম জড়িয়ে তাদের কিয়ামত দিবসের মধ্যে আমি তৈয়ব শাহ নাজাতের ওসিলা বানিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে আছেন শুয়ে মুহাম্মদ রাসূল, সিরিকোটে আছেন শুয়ে আওলাদে রাসূল, জুলুস জারি করেন আপনি, জুলুস জারি করেন আপনি, বাংলে বাতিলের মূল, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। আদার যুগে মানুষ যখন যাচ্ছিল পীরে, পথহারাদের তুমি মুর্শিদ পথ দেখালে। আদার যুগে মানুষ যখন যাচ্ছিল পীরে, পথহারাদের তুমি মুর্শিদ পথ দেখালে। না দেখারি বিরহতে, না দেখারি বিরহতে কাঁদুক সদা মন, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। সলাতুনিয়া তাহলে প্রত্যেকটা ফিতনার জবাব দেওয়া হচ্ছে জামিয়া থেকে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ফিতনার জবাব কোত্থেকে আসছে? আজকে তাদের কাছে আপনারা যদি দেখেন বর্তমানে এখন দুর্গাপূজা চলছে, আমি কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু এই জায়গার মধ্যে এই মাহফিলের কোনো বিকল্প নাই। এই জন্য এই মাহফিল যদি করা না হতো, এলাকার যুবক যারা আছে তারাও হয়তো আমাদের পার্শ্ববর্তী যত দুর্গাপূজা চলছে এখানে চলে যেত, কিন্তু মাহফিলকে কেন্দ্র করে আমার বাইরে দুর্গাপূজায় যায় নাই। আমার অনেক বন্ধু বান্ধব দেখেছি দুর্গাপূজায় যায়, আরও বলে ধর্ম যার যার উৎসব সবার। এমনও অনেক আলেম উলামা দেখেছি যারা মিলাদুন নবীকে বেদাত বলে, যারা আমার নবীর মিলাদকে বেদাত বলে, কিন্তু দেখলাম তাদের কাছে মিলাদুন নবী বেদাত, মাহফিল বেদাত, কিন্তু মাজারও তাদের জন্য বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, কিন্তু দেখতে পেলাম পূজা মণ্ডপ তাদের জন্য জায়েজ, পূজা মণ্ডপ তাদের জন্য জায়েজ। এই মাহফিলের তবরুক, মিলাদুন নবীর তবরুক তাদের কাছে পায়খানা, নাউজুবিল্লাহ। তাদের কাছে কি এটা খারাপ ভাষায় তারা বলেছে, কিন্তু দেখলাম পূজা মণ্ডপের এই যে তাবরুক দিয়ে দেওয়া হয় এই জায়গার মধ্যে, এটাগুলো কি বলা হয়? প্রসাদ। এই প্রসাদ তাদের জন্য জায়েজ। আমাদের কাছে আসলে এই মিলাদ করা, মাহফিল করা, এই মিলাদ কিয়াম করা, আমার নবীর প্রেমে দাঁড়িয়ে একটু সালাম দিলে তাদের কাছে চুলকানি বেড়ে যায়, কিন্তু দেখলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানের মধ্যে জাতীয় সঙ্গীত পড়তেছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে তাদের দুর্গাপূজার সঙ্গীতগুলো পড়তেছে, এগুলো জায়েজ। তো
আজ পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর আউলিয়া ইকরামগণ আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তারা দেশ হতে দেশান্তরে, গ্রাম হতে গঞ্জে, শহর হতে নগরে নিজের জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমাদের শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহি 1505 সালে এসেছেন। এই 1505 সালে এসে এই জায়গাকে আবাদ করে দিয়েছেন। এই জায়গাকে আবাদ করেছেন তা নয়, শুধু ইসলামের ছায়া তলে তিনি এসেছেন। পক্ষান্তরে ওই অপর পাশে ওইখানে তো দুর্গা পূজার একটা আসন আছে, ওইখানে তো পূজার একটা মণ্ডপ আছে। তিনি কি ওই জায়গায় গিয়েছেন? তিনি যাই নাই, ওনার কাছে এসেছে। হুজুর গরিবে নওয়াজ 1 লক্ষ, ওনার কাছে 90 লক্ষেরও অধিক মানুষ মুসলমান হয়েছে। উনি তো দুর্গা পূজায় যায় নাই, ওনার কাছে এসেছে। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী, উনি দুর্গা পূজায় যায় নাই, ওনার কাছে এসেছে। তো এখান থেকে ফিতনার আলামত কারা করে? ফিতনা আজকে সমাজের মধ্যে ফিতনা কারা চড়ায়? মিলাদুন নবী তাদের কাছে মানতে যে তারা বাধ্য নয়, কিন্তু ফুকাহা ইকরামগণ, জমহুর আলেম উলামাগণ একসাথে বসে এই মিলাদুন নবীকে জায়েজ দিয়েছে। কিন্তু তাদের কাছে দুর্গা পূজা তাদের কাছে জায়েজ। আমাকে যেহেতু ফিতনার বিষয় দিয়ে আমি তো পুরো বিষয় আলোচনা করতে পারবো না, শুধু এখান থেকেও বোঝা যায়। গতকালের নিউজ বললাম, দেখি দুর্গা পূজায় গিয়ে তারা প্রসাদ খায়, দুর্গা পূজায় গিয়ে তারা সঙ্গীত আলোচনা করছে, দুর্গা পূজায় গিয়ে তারা আরও বলে আমরা দিন প্রচার করছি। দিন প্রচার তো ওইভাবে হয় না। দিন প্রচার আপনাকে দেখে, আপনার সৌন্দর্য দেখে। আমার রাসূল বলেন তোমার সৌন্দর্য দেখে, তোমার হুসনুল খুলক, উত্তম চরিত্র দেখে মানুষ তোমার কাছে এসে মুসলমান হতে বাধ্য হবে। বর করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া ইকরাম তো ওই সিস্টেম অবলম্বন করেছেন। আল্লাহর আউলিয়া ইকরাম ওই সিস্টেম অবলম্বন করে মানুষকে ইসলামের পথে এনেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়। আপনার মৃত্যু, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কেমন হবে, আপনার রাসূলের সুন্নাত কেমন হবে, আমার রাসূলের জীবনী কেমন করে অনুসরণ করলে সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, সব কিছু ইসলামের মধ্যে বিদ্যমান রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই জায়গাকে আমরা হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি। আজকে ওই জায়গাকে সমাজের মধ্যে মানুষে আলেমে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়ে আজকে একদল বলছে মিলাদুন্নবী জায়েজ, আমরা বলছি মিলাদুন্নবী জায়েজ, আর তারা বলছে মিলাদুন্নবী জায়েজ নাই। কিন্তু এখান থেকেও তো বোঝা যায় দুর্গা পূজা থেকে অধিক উত্তম আমার নবীর মিলাদ। মানুষ নিজের ছেলের জন্মদিন, এবং কি আমি বলতে গেলে বঙ্গবন্ধুর জন্মদিন বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্মদিন, ওনার মৃত্যুবার্ষিকী যদি পালন করা যদি জায়েজ হয়, আমার নবীর মিলাদ কেন তাদের কাছে? এটা আর কিভাবে বলবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাহফিলকে কবুল করুক। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী বলেন, এ আমার উম্মত, আদিবু আওলাদাকুম বিসালাসা, তোমাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ করতে চাও, তোমাদের সন্তানদেরকে যদি ফিতনা থেকে বাঁচাতে চাও, তোমাদের সন্তানদেরকে যদি আমি রাসূলের আদর্শে আদর্শবান করতে চাও, তাহলে 3টি বিষয় শিক্ষা দাও। সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চায়, সন্তানকে যদি আদর্শবান বানাতে চায়, সন্তানকে যদি আমার রাসূলের সুন্নাত অনুসরণ করে বৃদ্ধ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চাও, 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম নাম্বারের মধ্যে আমি রাসূলের জীবনী, আমি রাসূলের ভালোবাসা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। আল্লাহর নবী বলেন, আমি রাসূলের ভালোবাসা, আমি রাসূলের জীবনী, আমি রাসূলের প্রেম মোহাব্বত তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। আমি রাসূল কখনো মিথ্যা কথা বলি নাই, আমি রাসূল কখনো সমাজের মধ্যে গীবত করি নাই, আমি কখনো চুগলখড়ি করি নাই, আমি রাসূল কখনো কারো আমানত খিয়ানত করি নাই। এমন একটা সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, যেই যুগের মধ্যে আমানতটাকে গনিমত মনে করা হবে। আমানতটা কি মনে করা হবে? আমানতটাকে গনিমত মনে করা হবে। এই যেই সময় তোমরা মনে করবে বা কারো হক আমানত এটি গনিমত যারা মনে করবে, তাহলে মনে করবে অচিরেই তোমাদের কাছে কিয়ামত নিহিত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত, আমানতকে মানুষ গনিমত মনে করবে। মানুষ সমাজের মধ্যে যারা অশিক্ষিত মূর্খ আছে, তারা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, লিডার হবে। তারা সমাজের মধ্যে কি হবে? নেতৃত্ব দিবে, লিডার হবে। আজকে যদি দেখেন, আমার মনে হয় আমার রাসূল কিয়ামতের আলামত যেগুলো বলেছেন, এগুলো আমাদের বাংলাদেশ দেখে দেখে বলেছে। আমার এরকম লাগছে, যা বলছেন আজকে তা হয়ে যাচ্ছে। সমাজের যত লিডার বলেন, আমি কাউকে হেয় প্রতিপন্ন করছি না, কিন্তু বুঝার জন্য বলছি। আমার রাসূল বলেন, এলো মুঠিয়ে নেওয়া হবে।
কিয়ামতের আলামতের মধ্যে অন্য একটি আলামত, ফিতনা বেড়ে যাবে। কেমন ফিতনা? ওই সময় মানুষ দুনিয়াদারি লেখাপড়া করবে। দুনিয়াবে লেখাপড়া কীরকম? মানুষ আখিরাতের জন্য লেখাপড়া করবে না। আজকে প্রত্যেকটা মানুষ যদি ঘরের মধ্যে জিজ্ঞেস করা হয় আপনার ছেলে কি হবে, প্রত্যেকটা মানুষ বাবা বলবে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে সমাজের খেদমত করবে। কিন্তু কোনো বাবাকে আমি শুনতে এটা বলতে কম মানুষ থেকে শুনেছি যে আমার ছেলে হক্কানি রব্বানি আলেম হবে, আমার ছেলে হাফেজে কোরআন হবে। এরকম কথা বলতে আমি কম বাবার থেকে শুনেছি। তো আমার নবী বলেন ফিতনার যুগ যখন চলে আসবে ওই সময়ের মধ্যে মানুষ দুনিয়াদারি লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সন্তানকে শুধু দুনিয়াদারি লেখাপড়া শেখানো হবে। মানুষ তখন সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে, কিন্তু প্রত্যেকটা এলাকায় এলাকায় আর আখিরাতের কথা চিন্তা করবে না, আলেম উলামা বানানোর, হক্কানি রব্বানি এলম অর্জন করার চিন্তা করবে না। ওই সময়ে মানুষ দুনিয়াদারি লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলছেন আমি গৌসে পাক আজকে কুতুব হয়েছি, আমি গৌসে পাক আজকে উপরের দরজার আলেম হয়েছে, এমনি এমনি নয়। আমি গৌসে পাক আজকে আলেম হয়েছি, আমি গৌসে পাক আজকে কুতুব হয়েছি, এটি এলম হাসিল করতে করতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলেন দারাস্তুল ইলমা হাত্তা আসিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি আসসালামু নূরে চশমে। হুজুর গৌসে পাক বলেন দারস্তু ওয়াহিদ মুতাকাল্লিম, আমি গৌসে পাক দরস দিতে দিতে এলম হাসিল করতে করতে আমি গৌসে পাক হয়েছি। আমি গৌসে পাক কুতুব এমনি এমনি হয় নাই, আমার নবীর এলম যা আছে ওই এলমগুলো শিক্ষা করতে করতে আমি গৌসে পাক আল্লাহর দ্বীন কোরআন শিক্ষা করতে করতে আমার নবীর হাদিস শিক্ষা করতে করতে কুতুব হয়ে গিয়েছি। বড় করে বলেছি সুবহানাল্লাহ। কেমন কুতুব হয়েছি, কেমন কুতুব হয়েছি। নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাগরদালাতিন আলা হুকমি ইত্তিসালি আসসালাম। আমি গৌসে পাক কুতুব হতে হতে এমন পজিশনের মধ্যে চলে গিয়েছি, আমি গৌসে পাক যখন দুনিয়ার মধ্যে নজর দিই, আমার দুনিয়ার নজর দেওয়ার মধ্যে এই দুনিয়াটা আমার কাছে একটা সরিষার দানার মতো মনে হয়। হুজুরের কাছে এই দুনিয়াটা কিসের মতো? অনেকে হয়তো বিশ্বাস করবে না, হয়তো এরা ভণ্ডামি করে, এই ধরনের কথা বলে। নয়, আমি একটু বোঝার জন্য যদি বলি, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপর কেউ যখন উঠে যদি নিচের দিকে তাকায় তখন মানুষগুলোকে কীরকম লাগবে বোঝার জন্য বলছি। 20 তলা বিল্ডিংয়ের উপরে আপনি উঠলেন, ওঠার পরে নিচের দিকে যখন তাকাবেন গাড়ি বলেন মানুষ বলেন তখন এই সাইজের হয়ে যাবে। আপনি যখন রেডিসন ব্লুতে যাবেন 30 তলা 40 তলার উপরে যখন উঠবেন তখন মানুষগুলো আরও ছোটো হয়ে যাবে। আপনি যখন হেলিকপ্টারের উপরে উঠবেন, হেলিকপ্টার দিকে যখন নিচের দিকে তাকাবেন হেলিকপ্টার দিয়ে, তখন আর মানুষগুলো মানুষের মতো লাগবেন, তখন পিঁপড়ার মতো মনে হবে। আমি কি মিথ্যা বলছি? বুঝার জন্য বলছি। আপনি যখন আরও উপরে উঠবেন, কেউ যখন বিমানে উঠে, যারা উমরাতে গিয়েছেন বা যারা বাইরে সফর করেছেন, বিমান থেকে যখন নিচের দিকে তাকাবেন তখন কোনো মানুষ দেখা যায় না। তখন একটা গ্রাম, একটা ইউনিয়ন, তখন এটা সরিষার দানার মতো বা পিঁপড়ার মতো লাগে। আপনি যখন আরও উপরে উঠবেন, রকেট বলেন, আপনি রকেটে উঠলেন। অনেকে তো 1990 সালে রকেটে সরে, 1990 সালে তিনি অনেক বড় খেলোয়াড়, 1990 সালে অক্সফোর্ডের 3 বার সেরা শিক্ষক, এরকম অনেকের গাল মারে। অনেকেই বলে আমাদের মাহফিলের মধ্যে এটা 20 কোটি নয় 25 কোটি মানুষ হয়, নাউজুবিল্লাহ। তা আমাদের মাহফিলে 25 কোটি মানুষ হওয়ার দরকার নাই, সিদ্দিক আকবরের মতো একজন আমলদার মানুষ হলে যথেষ্ট। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশে 25 কোটি মানুষ আছে নাই, কিন্তু তারা বলে আমাদের মাহফিলে 25 কোটি মানুষ হয়। বলে কোত্থেকে? 20 কোটি বাংলাদেশের মানুষ আর 5 কোটি আমাদের যেগুলো মুর্দা আছে ওই মুর্দাগুলোকে মাছ দিয়ে দাঁড় করাই দিই। 25 কোটি মানুষ বানানোর জন্য মুর্দা থেকে কী করে দেয়? দাঁড় করা দেয়। এই ধরনের কথাও আমরা শুনি। আল্লাহ এই ধরনের মৃত্যুর থেকে আমাদেরকে হেফাজত করুক। তো ফিতনা কারা ছড়ায়? এই ধরনের মিথ্যা কথা বলে বলে, লাগামহীন কথা বলে বলে আমাদের সমাজকে বিভ্রান্ত করছে। এদের কারণে ফিতনা আমাদের সমাজে রন্ধে রন্ধে আমাদের জায়গায় ছুটে চলেছে। তো এখান থেকে বলতে চাই, রকেটে যখন উঠবেন তখন আপনি একটি ইউনিয়ন নয়, একটা দেশকেও তখন পিঁপড়ার মতো লাগবে। তো যত উপরে উঠবেন দেশটা তত ছোটো হয়ে যাবে, দেশটা তত ছোটো হয়ে যাবে। আপনি যখন মঙ্গল গ্রহে যাবেন তখন কোনো দেশ দেখা যাবে না, তখন পৃথিবীটা ছোটো হয়ে যাবে। তো হুজুর গৌসে পাকের নজর কত উপরে,
আমি এতগুলো সারমর্ম আপনাদেরকে বলছি এই জন্য, হুজুর গৌসে পাক কোনো বিমানে নয়, কোনো রকেটে নয়, কোনো মঙ্গল গ্রহে নয়। হুজুর গৌসে পাক বলেন, নাজার তুইলা বিলাদিল্লাহি জামান কাখর দালাতিন আলা হুকমি তিসলি। আমি যখন নজর দিই, এই বাংলার জমিন নয়, এই পৃথিবীর জমিনে যখন আমি নজর দিই, আমি গৌসে পাকের কাছে এই পৃথিবীটা, এই দুনিয়াটা সরিষার দানার মতো মনে হয়। বড় করে বলো সুবহান। সেন শায়ের কত সুন্দর করে বলেন, ফেরেশতো রুকতে গে কিউ হামে जन्नत में जाने से, फरिश्तो रुकते हैं क्यों मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से। ये देखो हाथों में दामन किसका, गौसे आज़म का। ये देखो हाथों में दामन किसका, गौसे आज़म का। सलातुनियाम मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को। तो बड़ করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলেন, আমার যারা ভক্ত আছো, আমার যারা মুরিদান আছো, তারা ভয় পেও না, ভয় পেও না। আমি কাল কিয়ামতের মধ্যে আমি সামনে দাঁড়িয়ে যাব, আমার রাসূলের পিছনে পিছনে আমি গৌসে পাক দাঁড়িয়ে, আমার নবীর মিলাদুন নবী যারা করেছো, আমার নবীর মিলাদ যারা করেছো, আমি গৌসে পাককে যারা স্মরণ করেছো, কাল কিয়ামতে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার রাসূলের কাছে সাক্ষী দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব। বরকত মুরিদি লা তাখাফ আল্লাহু রব্বি আতানি রিফআতান নিলতুল মানালি। আসসালাম। তাহলে আজকে এখানে মিলাদুন নবীর পাশাপাশি কি করা হচ্ছে? ফাতিহায়ে ইয়াজদাম, আমার গৌসে পাককে স্মরণ করা হচ্ছে। তা আমার গৌসে পাক বলেন, আমার যারা ভক্ত আছো, আমার যারা মুরিদান আছো, আমাকে যারা বিশ্বাস করো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কাল কিয়ামতে আমার নামটাও কেউ যদি জিকির করো, ইয়া গৌস আগিজনি আমদুদনি, এটি বলেও যদি কেউ জিকির করো, কেউ যদি বিপদে পড়ো, আমি গৌসে পাক তোমাদেরকে সহযোগিতা করব। আমি যদি পশ্চিম প্রান্তে থাকি আর তোমরা যদি পূর্ব প্রান্তে থাকো, আমি গৌসে পাক পশ্চিম প্রান্ত থেকে তোমাদেরকে সহযোগিতা করবো বলে সুবহানাল্লাহ। আমার নামটাও জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমি আল্লাহর কাছে এত বেশি মকবুল হয়েছি, আল্লাহর কাছে এত বেশি দামি হয়েছি, আমার নাম, এই নামটাও জিকিরের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার এই নাম যে জপবে, আমার এই নাম যে পড়বে, তাকে পর্যন্ত আল্লাহ ওই নামের জিকিরের বদৌলতে তার আমলনামার মধ্যে জীবনের গুনাহ মাফ করা হবে, তার আমলনামার মধ্যে সওয়াবের পাল্লা বাড়ি করা হবে, তাকে জান্নাতি হিসেবে কবুল করা হবে। বরকত করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের কত সুন্দর করে বলছেন, मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को, दी गुलामों को। कयामत तक रहे बे खौफ बंदा, गौसे आज़म का। खुदा के फजल से हमें साया, गौसे आज़म का। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी। छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं। और मदीने में जन्नत मौजूद है, हमने आँखों से देखा नहीं है, मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। सलातुनिया সালামুনিয়া। তো হুজুর গৌসে পাক বলছেন, আমাকে মহাব্বতকারী,
আমার যদি কাল কিয়ামতে না শাফাআত পেতে চাও, আমার নবীর পিছনে আমি গৌসে পাক থাকবো। ওই সময় যদি আমার কাছে আসতে চাও, আমি যদি আমার নবীর কাছে হস্তান্তর যদি তোমরা পেতে চাও, দুনিয়ার জমিনে তোমাদের থেকে কি করতে হবে জানো? আমি গৌসে পাক এমনি এমনি হই নাই। আমাকে যারা ভালোবাসো, মহব্বত করো, আমি গৌসে পাক তোমাদেরকে বলছি, তারা দিনের বেলা রোজা রাখবে। তারা দিনের বেলা কি করবে? হুজুর গৌসে পাক বলেন, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল লায়ালি আসসালামায়ে। হুজুর গৌসে পাক এমন একটা ফিতনার যুগ চলে আসবে, যেই যুগের মধ্যে ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। ওই যুগের মধ্যে আমি গৌসে পাক তোমাদেরকে বলছি, তোমরা সকালবেলা দরকার হলে ঘর থেকে বের হবে না। ফিতনা যখন তোমাদের ঘরে চলে আসবে, তোমাদের কাছে যখন চলে আসবে, তোমরা কম কথা বলবে। আমি গৌসে পাক বলছি, ওই সময় তোমরা দিনের বেলা রোজা রাখবে। আমি গৌসে পাক তোমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন। আমি গৌসে পাক আমি নিজে রোজা রেখেছি দিনের বেলা। ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি, রাতের বেলা যখন হবে আরামের ঘুমকে হারাম করে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন ফিতনার যুগ চলে আসবে, ঈমান রক্ষা করা যখন কঠিন হয়ে যাবে, আমি গৌসে পাক তোমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি, যারা আমাকে মুহাব্বত করো, যারা আমাকে ভালোবাসো, এই ফিতনার যুগে কিভাবে ঈমানটা রক্ষা করবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ওই সময় দিনের বেলা রোজা রাখবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সময় দিনের বেলা কি করবে? আমি গৌসে পাক দিনের বেলা রোজা রেখেছি। তিনি বলেন, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল লায়ালি আসসালামায়ে। আমি গৌসে পাক দিনের বেলা কি করেছি? রোজা রেখেছি, এবং রাতের বেলা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি 40 বছর। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জিকির যেটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরের মধ্যে অনেক স্বাদ আছে, অনেক মায়া আছে। এতগুলো বিষয় যে আমাকে দিয়েছে, এতগুলো বিষয় তো বলা সম্ভব নয়। এখান থেকে আরেকটা নুকতা আমি বলে দিই। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বুখারী শরীফের হাদিস। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে আসলেন। দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো অলম গোলাম বান্দি নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, একটা বান্দিনের যদি ব্যবস্থা আমাকে করে দেন, একটা গোলামের ব্যবস্থা যদি করে দেন। ঘরের মধ্যে কাজ করতে আমার অনেক কষ্ট হয়। ঘরের মধ্যে কাজ করতে কি হয়? আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকার কাছে এসে বলতে লাগলেন, ও আমার মা, আপনি আমার নবীকে বলুন আমাকে যেন একটি বান্দিনীর ব্যবস্থা করে দেয়, আমাকে যেন একটি গোলামের ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবীর কাছে আমার বলার সাহস হচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনার কাছে বলার সাহস পাচ্ছে না। আপনার কাছে এসে বলেন একটি বান্দিনীর ব্যবস্থা করে দেওয়ার জন্য, একটা গোলামের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার নবী কোনো জবাব দেয় না, বলো ফাতেমাকে চলে যেতে বলো। ফাতেমাকে কি করতে বলো? চলে যেতে বলো। যখন চলে গেলেন, চেহারা মলিন, মা হযরত আলী মাওলা আলী শেরে খুদা ঘরের মধ্যে বলতে লাগলেন, ওহে ফাতেমা, আমার রসুলকে কাউকে দেয় নাই? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মলিন করে বলেন, নয় না, আমাকে তো কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই। বলো বলতে না বলতে রাতের বেলা তারা যখন এক বিছানায় শুলেন, শোয়ার সাথে সাথে দেখতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাঁটার কদম মোবারকের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, ঘুম থেকে ওঠার দরকার নাই, বিছানা থেকে ওঠার দরকার নাই। আমি রাসূল, আজকে তুমি আমার কাছে একটি জিনিস চেয়েছো, আমি রাসূল তোমাকে দিই নাই। এর চেয়ে বড় একটি উত্তম আমল আমি রাসূল তোমাকে এই ঘরের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে তোমার ঘরের মধ্যে কেন এসেছি? এর যেটা চেয়েছো এর চেয়ে আরো দামি জিনিস তোমাকে উপহার দেওয়ার জন্য আমি রাসূল তোমার ঘরের মধ্যে চলে এসেছি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এর চেয়ে দামি উপহার দিবেন? এর চেয়ে দামি উপহার কি? আমার নবী বলতে লাগলেন,
34 বার, 33 বার, এভাবে করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 3টা জিকির যখন তুমি করবে, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যখন করবে, যেই কাজ তুমি ধরবে এই কাজগুলো কিভাবে শেষ হয়ে যাবে, এই কাজগুলো কত দ্রুত শেষ হয়ে যাবে তুমি ফাতেমা বুঝতেও পারবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই জন্য যখনই সময় পাবে এই সুবহানাল্লাহ জিকির করবে, আলহামদুলিল্লাহ জিকির করবে, আল্লাহু আকবার জিকির করবে। আমার রাসূল বলেন এই জিকিরটা যে সব সময় জারি রাখবে, যার জবান দিয়ে যে হেঁটে যাচ্ছে, জবান দিয়ে সুবহানাল্লাহ পড়বে, ইস্তেগফার পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহু আকবার বলবে, এই ফিতনার যুগে এসেও ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। এই জিকিরগুলো যার নিত্য দৈনন্দিন আমলের মধ্যে রাখবে, ওই ব্যক্তি কখনো ফিতনার মধ্যে পড়বে না। ওই ব্যক্তি কিয়ামতের মধ্যেও, তাকে কিয়ামত দিবস আসলেও ওই ব্যক্তি ফিতনার মধ্যে না পড়ে, ওই ব্যক্তিকে ওই সময় আল্লাহ তাকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। আমার রসুলের এই কথা শুনে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ওই জিকিরগুলো নিয়ে নিলেন। শুধু নিলেন তা নয়, তিনি আমল করা শুরু করে দিলেন। তিনি বলছেন এরপর থেকে কিছুদিন যেতে না যেতে আমার নবীর দরবারে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি জিকির আমাকে দিয়েছেন, আমি ফাতেমা এই জিকির যখন শুরু করে দিয়েছি, আমি বলতে লাগলাম আমার ঘরের অনেক কাজ পড়ে থাকতো, আমার বিরক্ত লাগতো, কিন্তু এই জিকিরগুলো আমল করার পর থেকে কিভাবে যে কাজ শেষ হয়ে যায় আমি ফাতেমা বুঝতেও পারি না। বড় করে বলেছে সুবহানাল্লাহ। আমাদের ঘরের মধ্যে আমাদের মা বোন যারা আছে, আমি তাদেরকে বলতে চাই, আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আমল যদি নিতে পারেন, ওনার জীবনী থেকে যদি শিক্ষা নিতে পারেন, আমার রসুল চাইলে কোটিপতির ঘরে বিবাহ দিতে পারতেন। আমার রসুল চাইলে কোটিপতির ঘরে বিবাহ দিতে পারতেন, দেয় নাই। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা দিনে এনে দিনে খাবে, দিন মজুর হবে। তা আমি রসুল গরিবত্বকে বেছে নিয়েছি, আমি রসুল কোটিপতিকে বেছে নিয়ে নাই। আমার মেয়ে ফাতেমাকেও আমি গরিব করে বিবাহ দিয়েছি, বিবাহ দিয়ে শিক্ষা দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরেও যদি উপযুক্ত মেয়ে থাকে, কোটি টাকার দিকে দেখিও না, উপযুক্ত পাত্র যদি থাকে, ওই পাত্র যদি ইসলামিক হয়, ওই পাত্রের অন্তরের মধ্যে যদি নবীর প্রেম থাকে, তাহলে ওই পাত্রের মধ্যে তোমার মেয়েকে হস্তান্তর করে দাও। ওই পাত্রের জিম্মেদারি আমি রসুল নিয়ে নিয়েছি। বড় করে বলুন। ফিতনার যুগের মধ্যেও যে ব্যক্তি আমি রসুলকে ধরে রাখবে, আমি রসুলের সুন্নাত আঁকড়ে ধরবে, আমি রসুলের ভালোবাসা অন্তরে ধারণ করবে, আমি রসুল তাকে সুসংবাদ দিচ্ছি, তোমার মেয়ে পথভ্রষ্ট হবে না। অনেক কোটি টাকার গড়েও মেয়ে শান্তিতে নমাতের বহুত কোটিপতি আসে না, নাই মাই বুয়া শান্তিতে আসে না, কিন্তু বহুত গরিব ঘরের মধ্যে দিনে আনি দিনে হার, কিন্তু এরপরেও হতে আল্লাহ আর যে দূরে কি আলহামদুলিল্লাহ সংসার করেন না করেন। ইয়ে নতুন আর নবী হদে আই ইয়ে নতুন আর মাই ফুয়া আর মেয়ে ফাতেমারে বিয়ে দিয়ে নাই আর মতরে শিক্ষা দিই, আর তো ফাত্তর বান্ধব নপরের, আর রসুল হতে আয় ফাত্তর ফেরত মধ্যে ফাত্তর বান্ধিয়ে শিক্ষা দিই। ফিতনার যুগত মধ্যে আয় নাই গরিবী হালতরে বাঁচি লই, কিল্লা হালিয়ে কিয়ামতর মানত আন উম্মতলে যেন হইন্য পারে, আয় রসুল কোটিপতি আসিলাম এই হতাও যেন হইন্য পারে, এই আয় উত্তর আয় রসুল বাঁচিয়ে নে, আয় আর গরিব উম্মতর মিকে ছাড়া দিই, কিল্লা হালিয়ে কিয়ামতর মানত মধ্যে আর ওই উম্মত গুণ জান্নাত যাবেল্লাই আয় রসুল হইম দে, আর এই গরিব গরিব উম্মত দুনিয়ার মধ্যে কোটিপতি ন বানো, দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক ন বানো, সামান্য কিছু টিয়ার মালিক বানাইও দে, সামান্য কিছু টিয়া দিও দে, ওই টিয়া তুনো খরচ করি ঈদে মিলাদুন নবী করছি আল্লাহ তার আমলের মিকে নসাইও। আজ আয় সিদ্দিক আকবর আমলের টি করে দি, আর সাহাবি সিদ্দিক আকবর আমলের চটকাই এখন বিয়া করার জান্নাতি বানাই দেবো। বড় করে সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ, একটি দিরহাম একটি টাকাও যে মিলাদুন নবীর মধ্যে খরচ করবে সে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবে। কারণ আমি সিদ্দিক আকবর বলছি 100 টাকার কথা বলি নাই, 1000 টাকার কথা বলি নাই, আমি সিদ্দিক আকবর 1 টাকার কথা বলেছি। এই জন্য আমার নবীর উম্মতের মধ্যে আমি সিদ্দিক আকবর বেলায়েতের নজরে দেখতে পেয়েছি 1500 বছর পরে গিয়েও আমার নবীর উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের কোটি টাকা থাকবে না, যাদের সামান্য দিনে এনে দিনে খাবে, যারা সিএনজি চালাবে, যারা রিক্সা চালাবে, যারা দিনমজুরি কাজ করবে, কিন্তু আমার নবীর প্রেমে যখন ঈদে মিলাদুন নবীর কথা শুনবে, আমার নবীর প্রেমে তারা নিজের টাকা দিয়ে দিবে, ওই দিনের ইনকাম দিয়ে দিবে। আমি সিদ্দিক আকবর ওই টাকার দিকে দেখে আমি সিদ্দিক আকবর 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। বড় করে বলেছি সুবহানাল্লাহ। ফিতনার যুগে এসেও আমি সিদ্দিক আকবর দিয়ে শেষ জমানায় আমার নবী ফিতনার কথা বলেছেন। ওই যুগের মধ্যে যে ঈদে মিলাদুন নবীটাকে ধরে রাখবে, ঈদে মিলাদুন নবীর মধ্যে যে শরিক হবে 1 টাকা দিয়ে, কয় টাকা বাবা? 1 লক্ষ টাকা আমি সিদ্দিক আকবর বলি নাই, কারণ সমাজের মধ্যে অনেক কোটিপতি আছে, ঈদে মিলাদুন নবীর মধ্যে 1 টাকা দিয়ে শরিক হতে পারবে
না, অনেক কোটিপতির টাকাও আল্লাহ ঈদে মিলাদুন্নবীর মধ্যে কবুল করবে না, করবে না। সিদ্দিক আকবর বলেন, আমি কোটিপতির দিকে বলি নাই, আমার নবী গরিবীকে পছন্দ করেছেন, আমি সিদ্দিক আকবর গরিবীকে পছন্দ করেছি। ফিতনার যুগে এসেও কেউ যদি ঈদে মিলাদুন্নবীর মধ্যে 1 টাকা খরচ করে, ওই 1 টাকার বিনিময়ে আমি সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো এই সিদ্দিক আকবর নবীর প্রেমিক হয়েছেন, দামি হয়েছেন। কাল কিয়ামত দিবসের মধ্যে সিদ্দিক আকবরের আমল দেখাবেন, আল্লাহ জালালি হালতের মধ্যে থাকবেন, গুসা থাকবেন, রাগ থাকবেন। ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখাবেন, ওই আমলের পিছনে আমাদেরকে রাখবেন, আমাদেরকে রেখে বলবেন, আমি আর কারো আমল দেখাবো না। আল্লাহ তোমার রাগকে পানি করার জন্য সিদ্দিক আকবরকে দাঁড় করিয়ে দিলাম। এই সিদ্দিক আকবরের আমলের সদকায় আমাকে যারা মহব্বত করেছিল, সিদ্দিক আকবরকে যারা মহব্বত করেছিল, হুজুর গৌসে পাককে যারা মহব্বত করেছিল, তাদের সাথে এদেরকেও জান্নাতে নিয়ে এলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে জান্নাতে নেবেন, আমি এই কথা বলে হুজুর আসলামে এজ করে দিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনে যখন তাদেরকে দৌড়ানে দিচ্ছিল মারার জন্য, তখন তিনি নীল নদের দিকে চলে গিয়েছিলেন, ওনার উম্মতকে নিয়ে নীল নদের দিকে চলে যাচ্ছিলেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, পিছনে ফেরাউনের দল, লস্কর বাহিনী, সামনে নীলনদ, আল্লাহ আমি কোথায় যাব? তখন আল্লাহ বলেছিল, তোমার লাঠি দিয়ে বাড়ি মারো। লাঠি দিয়ে কি করো? এটি নবীদের শানমান, নবীদের মুজিজা। তো মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যখন বাড়ি মেরেছিলেন, নীল নদের মাঝখানে কি হয়ে গিয়েছিল এগুলো আপনারা জানেন, রাস্তা হয়ে গিয়েছিল। তো এই রাস্তা দিয়ে যখন যেতে বলছিলেন, ওহে আমার উম্মতরা, ওহে আমার কওমরা, এই রাস্তা দিয়ে চলে যাও, তখন কওমরা বলেছিল, মূসা নবী একটু আগেও সাগরের মধ্যে কি ছিল? পানি ছিল। তো আমরা যাওয়ার সময় যদি পানিগুলো আবার ডুবে যায়, ওদের অনেক নিজে ন যাই এনে আর সামনের দিকে বিপদের দিকে টেলে দিতে লাগবে না। ওদের মূসা আলাইহিস সালাম হদ্দে একটা কাজ করো, তোমরা যেহেতু সামনের দিকে যেতে ভয় পাচ্ছ, আমাকে সামনের দিকে যেতে দাও, তোমরা পিছনে থাকো। তো ওই সময় মূসা নবীর এই কথাই তারা বলছিল, হুজুর আপনি সামনে আগে গিয়ে রাস্তা পার হয়ে যাবেন, পিছনে ফেরাউনের কাছে আমাদেরকে ঠেলে দিচ্ছেন। ওটা আমি হইকে যাই, সামনের মিককে জ্বালিয়ে হদ্দের আয় আগে তোরারে ফাটাই দিই, পিছনে জ্বালিয়ে হতে ফাটাই আমি হইকে যাই। হতে একটা কাজ করি, সামনের দিকে আমি মূসা থাকবো, পিছনের দিকে আমার ভাই হারুন কোথায়? হারুনকে ডাকো। আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিছনে থাকবেন, মাঝখানের মধ্যে আমার এই উম্মতগুলো থাকবে, আমার এই উম্মতগুলো সামনে, আমি পিছনে আমার ভাই হারুন, মাঝখানে আমার এই উম্মতগুলো রাস্তা পার হবে, যেন সামনের দিকে কোনো ভয়ের কোনো কিছু আক্রমণ করতে না পারে, পিছনেও যেন কে আক্রমণ করতে না পারে, আমরা সুন্দরভাবে এই নীলনদ পার হয়ে যাবো বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন, ওহে আমার উম্মতরা শুনে রাখো, মূসা নবী যেভাবে তার উম্মতদেরকে ফেরাউন থেকে বাঁচিয়েছিল, নীলনদ থেকে যেভাবে বাঁচিয়েছিল, সামনে মূসা নবী, পিছনে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবী বলছি, আমি আমার চাচাতো ভাই, আমি আমার আলীকে নিলাম। কাল কিয়ামত দিবসের মধ্যে আমার উম্মতরা এদিক থেকে ওদিক ছোটাছুটি করবে, ফুলসিরাতের ময়দানে গিয়ে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য ভয় পাবে। ওই সময় আমি নবী সামনে থাকবো, আমার পিছনে থাকবে আমার আলী, মাঝখানে আমার উম্মতদেরকে দিব। কোন উম্মতদেরকে? যে উম্মতগুলো 1000 বছর পরে ফিতনার যুগের মধ্যেও আমি নবীর ঈদে মিলাদুন্নবী করেছিল, যাদের কাছে সামর্থ্য ছিল না, টাকা ছিল না, ওই সময় আমার নবীর মিলাদকে সাজিয়েছিল, আমি নবী তাদেরকে সুসংবাদ দিচ্ছি, মাঝখানে তাদেরকে রেখে আমি নবী সামনে, পিছনে আলী, তাদেরকে সামনে দিয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাতি বানিয়ে দেব সুবহানাল্লাহ। আমার নবী উপমা দিয়েছেন ফেরাউনের যে মূসা নবীর যে ঘটনা, এই ঘটনা দিয়ে উপমা দিয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছেন। কেমন নবী? ওই নবীর বিরুদ্ধে বললে কেমন লাগে, ওই নবীর বিপক্ষে বললে কেমন লাগে, কত কষ্ট লাগে। যেই নবী আমাদেরকে শাফাআত করবেন, যেই নবী বলেন আমি কিছুক্ষণ ফুলসিরাতে থাকবো, যেই নবী বলেন আমি কিছুক্ষণ হাউজে কাউসারের সামনে থাকবো, যেই নবী কিছুক্ষণ বলেন আমি মিজান পাল্লায় থাকবো, আমার উম্মত কোথায় আটকে যাচ্ছে, আমি ওইদিকে তল্লাশি করব, ওইদিকে চিন্তা করব। তো ওই নবীর বিরুদ্ধে যখন বলা হয় আমাদের অন্তরের মধ্যে তখন কীরকম লাগে? গতকালকেও একজন বলে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, ওই রিজিকগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, নবীর কাছে আসে না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। जहां से मौला अली ने मांगा, जहां से हर एक वली ने मांगा, जहां से हर एक वली ने मांगा, गदाओ आंसू बहा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, तुम अपना दामन बिछा के मांगो। আমার নবীর
আমাদের জন্য রহমত, উভয় জাহানের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। তা আমার নবী শুধু আমাদের জন্য নয়, যত তরুলতা বৃক্ষলতা যা কিছু আছেন সব কিছুর জন্য রহমত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আমার নবী বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন আমার নবী কান্নার আওয়াজ, কান্না করছে, কে যেন কান্না করছে, কে কান্না করছে। আমার নবী বাগানের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী বাগানের মধ্যে প্রবেশ করে দেখেন কোনো মানুষ নাই, শিশু বাচ্চা কে কান্না করে। আল্লাহর নবী দেখতে পেলেন বাগানের মধ্য থেকে একটি কাঁটা গাছ কান্না করে। ওই কাঁটা গাছ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রসুলকে দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাদেরকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটি কথা আছে যা আমি কাউকে বলতে পারছি না। ওহে গাছ, তোমার কি কথা? সর্বশেষ কথা আমার নবী যখন বললেন কি কথা আছে, ওই গাছ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের মালিক সব গাছকে যত্ন করে, যত খেজুর গাছ আছে সবগুলো গাছকে যত্ন করে, কিন্তু আমি কাটা গাছকে কেটে কেটে ডাস্টবিনে ফেলে দেয়। কাটা গাছকে কি করে? তো কাটা গাছকে তো মানুষ ডাস্টবিনে ফেলবে, এটাই স্বাভাবিক না। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু করে দোয়া করুন, আপনি দোয়া করলেই এই কাটা গাছটা দামি হয়ে যাবে। আল্লাহর নবী সাথে সাথে দেরি করে নাই, আল্লাহর নবী দুই হাত তুলে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার দরবারে হাত তুলে দিয়েছেন, এই হাতের বিনিময়ে আমি এই কাটা গাছের মাঝখানে একটি ফুল তুলে দিয়েছি। এই ফুলের মাধ্যমে এই ফুলকে মানুষ যত্ন করবে, এই ফুলের সাথে সাথে ওই কাটাগুলোকেও মানুষ যত্ন করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ফুলগুলোর সাথে সাথে মানুষ কাকে যত্ন করবে? ওই কাটা গাছকেও যত্ন করবে, কাটাও যত্ন করবে। তো ওই ফুল কি? ওই ফুল সম্পর্কে কাজী নজরুল ইসলাম আমাদের কবি, যিনি 8 পাস, মাত্র কি পাস, 8 পাস হয়েও আমার নবীকে চিনেছেন। 8 পাস হয়েও কি করেছেন? আমার নবীকে চিনে তিনি বলেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠে আজো এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তার আতরের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। তো কাজী নজরুল বলেন, একটা গোলাপ ফুল দামি হয়েছে মুস্তাফার কদমের সদকায়। যে গোলাপ ফুল আজকে আমরা সব জায়গার মধ্যে ব্যবহার করি, তো একটা গোলাপ ফুলের কাঁটা, ওই আপনারা বলুন, গোলাপ ফুলকে মানুষ ইউজ করে, ব্যবহার করে, পছন্দ করে, গোলাপ ফুলের সাথে সাথে কেউ কেউ কাঁটাগুলোকে ফেলে দেয়, কাঁটাগুলো কেউ রাখে। তো আল্লামা রুমি বলতে লাগবেন, আমরাও ডাস্টবিনের যোগ্য, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের নামাজ কোনো কাজে আসবে না, আমাদের ইবাদত এগুলো আল্লাহর সামনে দেখাতে পারবো না, আমাদের কোনো আমল আল্লাহর সামনে দেখাতে পারবো না। তা আমাদের কোনো আমল দেখাতে না পারলেও, আমরা ডাস্টবিনের যোগ্য হলেও, একটা গোলাপ ফুলের কারণে কাঁটা গাছ যেভাবে দামি হয়েছে, মানুষ কাঁটা গাছকে যেভাবে মহব্বত করে, কাল কিয়ামত দিবসের মধ্যে আমরাও বলবো, আল্লাহ আমাদের কোনো আমল নাই, কিন্তু আমাদের অন্তরের মধ্যে মুস্তাফার প্রেম আছে। যে মুস্তাফা বলেছিলেন, আনতা মা'a মান আহবাবতা, দুনিয়ার জমিনে যাকে মডেল হিসেবে নিবে, দুনিয়ার জমিনে যাকে মহব্বত করবে, কাল কিয়ামতে তুমি তার সাথে থাকবে। আমরাও বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরে সিদ্দিক আকবরের প্রেম আছে, আমাদের অন্তরের মধ্যে গৌসুল আজম মাইজবান্ডারের প্রেম আছে, আমাদের অন্তরের মধ্যে শাহী শ্রীকুটের মহব্বত আছে, আমাদের অন্তরের মধ্যে হুজুর গৌসে পাকের মহব্বত আছে। তারা যখন সামনের দিকে চলে যাবে, তারা যখন জান্নাতে যাবে, তাদের সাথে সাথে ডাস্টবিনের যোগ্য হলেও তাদের সাথে লেগে আমরাও দামি হয়ে তাদের সাথে জান্নাতে চলে যাবো। বড় করে বলেছিলাম, আমরা অযোগ্য, আমরা ডাস্টবিনের যোগ্য, কাটা গাছ সমতুল্য, আমাদের কোনো যোগ্যতা
আমাদের ইবাদত আল্লাহর সামনে দেখানোর যোগ্যতা, তো আল্লামা রুমি বলেন আমরা ডাস্টবিনের সমতুল্য, আমাদের কোনো যোগ্যতা নাই। তো আমাদের যোগ্যতা কখন হবে? যখন কোনো একজন মানুষ একে অপরের সাথে লেগে যাবে, আলেম উলামাদের সোহবতে যখন চলে যাবে, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের সোহবতে যখন চলে যাবে, শাহী শ্রীকোটের সোহবতে যখন চলে যাবেন, হুজুর শাহ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি উনার সোহবতে যখন চলে যাবেন, উনার সাথে লেগে আমরা দামি হব। শুধু দামি হব তা নয়, কাল কিয়ামতে ওনাদের যখন জান্নাতে চলে যাবে, ওনাদের সাথে সাথে আমরাও জান্নাতে চলে যাব। আল্লাহ মাহফিলকে কবুল করুক। আমি যা কিছু বলেছি আমার অগোছালো বক্তব্য, এগুলোর সদকা আমি যা আমল করে, আপনি যা বলেছি, আপনারা যা শুনেছেন, আমাদের উভয় পক্ষকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।